श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुहते शब्दादीन् विषयानन्य इंद्रियाग्निषु जुहते। এখন যজ্ঞ বললে আপনাদের আমাদের একটা আছে না, সবসময় যজ্ঞ বলতে থাকি, তো যজ্ঞ বলে অগ্নিতে আহুতি দেওয়ায় না, ওরকম হলে কর্ম বললে যজ্ঞই যদি হয়, তখন শুরুতেই দেখলাম আমার অর্জুনকে যুদ্ধ করতে বলছে, হ্যাঁ তাই না? তো ওটা হতেই পারে না বলে একবার বলেছিলাম। তো এখন বিভিন্ন প্রকারের যজ্ঞগুলো বলছেন। श्रोत्रादीनि इंद्रियाणि अन्ये संयमाग्निषु जुहते शब्दादीनि विषयानि अन्य शब्दादीन विषयान अन्य 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 मने अन्ये इंद्रियाग्निषु जुहते। अन्वय देखो, अन्ये संयमाग्निषु श्रोत्रादीनि इंद्रियाणि जुहते अन्ये शब्दादीन विषयान इंद्रियाग्निषु जुहते। এখন দেখুন, এটা অন্যরকম যজ্ঞ। হ্যাঁ, এটাও যজ্ঞ বলে আমরা মনেই করে নিই। কি বলছেন? अन्ये মানে অন্যরা, কেউ কেউ কি করে? संयमाग्निषु श्रोत्रादीनि इंद्रियाणि जुहते। श्रोत्र इत्यादि इंद्रियগুলোকে संयम বলে যে অগ্নি আছে তাতে তারা জোহতে, হ্যাঁ, আহুতি প্রদান করে। কি মানেটা কি? संयम করা একটা তপস্যা, তো অগ্নি, হ্যাঁ, संयम অগ্নি। ইন্দ্রিয়গুলো संयम, ইন্দ্রিয়কে संयम করাটাকেই আহুতি দেওয়া বলা হচ্ছে। আহুতি দেওয়া বলতে শ্রোত্রাদিকে, শ্রোতকে আগে কোথাও অগ্নিতে আহুতি দিতে, শ্রবণকে আহুতি দিতে, কী করে দেবে? মানে संयम বলে যে অগ্নিতে, মানে संयमे ওগুলো संयमेর অধীন আছে, তাই না? সংযত যে ইন্দ্রিয়, তাকেই এখানে আহুতি দেওয়া অর্থে বলছেন। তো যিনি ইন্দ্রিয়গুলোকে संयम বলে অগ্নিতে কেউ কেউ আহুতি দেন, এর অর্থটা ক্লিয়ার আছে তো? হ্যাঁ, লিটারালি মানে কোথায় আহুতি দেবে, অর্থটা বুঝতে হবে। তারপরে अन्ये शब्दादीन विषयान इंद्रियाग्निषु जुहते। আর কেউ কেউ বিষয়গুলিকে इंद्रियाग्निषु जुहते, মানে কি বিষয় আছে, इंद्रियाग्निषु जुहते মানে ইন্দ্রিয়গুলোকে দিচ্ছে, আহুতি দিচ্ছে, মানে কি ভোগ করছে। इंद्रियाग्निते বিষয়কে আহুতি দেওয়া মানেটা কি? গ্রহণ করছে, কিন্তু যোগ্যভাবে, সেও যোগ্য, মানে একটা তার মধ্যেও একটা সংযম আছে। হ্যাঁ, সেই কথাই বলছেন, মানে সেই ভাবে করলে, মানে যে আমি বিষয়ে ভোগ এমনি, যে আপনারা বলছেন খাওয়ার আগে আমরা ব্রহ্মার্পণ ব্রহ্মে বলছি কেন বলে, এমনি খেলে ভোগ ব্রহ্মার্পণম ইত্যাদি সে ভাবে খেলে ওটা একটা পবিত্র ভাব আসবে। হ্যাঁ, সেভাবে এখানে শব্দাদীন বিষয়ান, তো সেও তাই সমস্ত এসবগুলো আহার ইন্দ্রিয়ের দ্বারা যে গ্রহণ করা হয়, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ইত্যাদি যে বিষয় আছে, সেগুলি সেই ইন্দ্রিয় অগ্নিতে আহুতি দিচ্ছে। তো ये হলো কেউ কেউ संयम रूप अग्निते श्रोत्रादि इंद्रिय समूह के, और केव इंद्रिय रूप अग्निते शब्दादि विषय समूहों के आहुति प्रदान करें। तो जुहति माने जुहति उपजुहति एक ही अर्थ। हाँ, ওই ছন্দটাকে ঠিক করার জন্য উপজুহতি, একটু তখন ভালো করে আহুতি দেন, এই অর্থটা দিতে পারে, বাট ওখানে মাত্র ভালো করে দিতে পারে, অন্য করে ওখানে একটু ছন্দ অ্যাডজাস্ট করে দেন, উপজুহতি জয়েন করে দিলেন, আর কিছু না, জুহতি বলতে পারতেন, ঠিক আছে। নাহলে আপনি মনে করবেন ওখানে ভালো করে আহুতি দেওয়ার কথা বলেছে, এখানে এমনি আহুতি করার কথা বলেছে, কোনো তফাৎ আছে, কিচ্ছু নেই।
ছন্দটা মিটারটা সেট করার জন্য আরেকটা জৌহতি বলে, শুধু জৌহতি বলে ও দুটো মাত্রা কম পড়ছে, তার জন্য উপজৌহতি, এগুলো খেলা, ওই ভাষা খেলা। टीका देखो, अन्ये नैष्ठिक ब्रह्मचारिण। এখন এটা এমনি সিম্পল ভাবে যেভাবে বলা হলো ওরকম বলে হতো, এখন टीकाकार একটু এক্সট্রা বলছে। अन्ये नैष्ठिक ब्रह्मचारिण तत्तद् इंद्रिय संयम रूपेषु अग्निषु। সেই इंद्रिय अग्नि, সেই इंद्रिय संयम रूपेषु अग्निषु, মানে প্রত্যেকটার ইন্দ্রিয়কে সংযম করার যে অগ্নি, সে অগ্নিতে শ্রোত্রাদীনি জুহতে। শ্রোত্রাদীনি, শ্রোত্র ইত্যাদি যে ইন্দ্রিয়গুলি আছে, জ্ঞান ইন্দ্রিয়গুলি, সেই ইন্দ্রিয়গুলোকেই संयम অগ্নিতে, মানে ইচ্ছানুসারে এমনি ভোগ স্বেচ্ছাতে না ছেড়ে संयम বলে অগ্নিতে এই ইন্দ্রিয়গুলিকেই তিনি জুহতি প্রবিলাপয়ন্তি, মানে বিলীন করে দেন। মানে কি, ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে আছে। বিলীন হওয়া মানে কি, শান্ত আছে তার কথা শুনে। হ্যাঁ, তো এটা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারিণের কথা বলছে। তারপরে ইন্দ্রিয়াণি নিরুদ্ধ संयम प्रधानाः तिष्ठन्ति इत्यर्थः, মানে ইন্দ্রিয়গুলোকে নিরুদ্ধ মানে ওগুলোকে নিয়ন্ত্রণ করে संयम प्रधान হয়ে থাকেন বলে অর্থ। ইন্দ্রিয়াণি এব অগ্নয়ः তেষু শব্দাদীনি अन्ये গৃহস্থাः জুহতি। গৃহস্থাः তারা কি করে, ইন্দ্রিয়ই অগ্নি, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ অগ্নি, সেগুলির মধ্যে শব্দাদীনি বিষয়ানি, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ইত্যাদি বিষয়গুলোকে তারা আহুতি দেন বলে বলছে। विषय भोग समये अपि अनासक्ताः सन्तः अग्नित्वेन भावितेषु इन्द्रियेषु हविष्त्वेन भावितात् शब्दादीन् प्रक्षिपन्ति इत्यर्थः। मने विषय भोग समये वो अनासक्त हुए থেকে अग्नित्वेन भावितेषु इंद्रियेषु, মানে ইন্দ্রিয়গুলোই অগ্নি বলে ভাবনা রেখে সেগুলির মধ্যে এই শব্দাদি বিষয়গুলোকে আমরা প্রক্ষিপন্তি, মানে ক্ষিপন্তি মানে যেমন আহুতি আমরা ক্ষিপণ করা হয়, আহুতি দেওয়া হয় অগ্নিতে, এরকম সেভাবে বিষয় এগুলোকে ইন্দ্রিয়তেই অগ্নি বলে ভেবে, ইন্দ্রিয়কেই অগ্নি ভেবে, সে আগে বললাম সে অর্থে, নাহলে এমনি ভোগ হতো, কিন্তু বিষয় ভোগ সময়েও অনাসক্ত, এখানে অনাসক্তির এ আছে। তো শুধু গৃহস্থ সাধক হলে মাত্রই এভাবে করা যায়। তো এ হলো, এও একটা যজ্ঞ হলো। এখানে কি হলো তাহলে, শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান্যন্যে संयमाग्निषु जुहति, শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু जुहति। তো এইভাবেও একটা যজ্ঞ হলো। তো এখন দেখ নেক্সট, सर्वाणि इंद्रिय कर्माणि प्राण कर्माणि चापरे आत्मसंयम योगाग्नौ जुहति ज्ञानदीपिते। सर्वाणि इंद्रिय कर्माणि, सर्वाणि इंद्रिय कर्माणि प्राणकर्माणि च अपरे आत्मसंयम योगाग्नौ जुहति ज्ञानदीपिते। अपरे अन्वय, अपरे ज्ञानदीपिते आत्मसंयम योगाग्नौ सर्वाणि इंद्रिय कर्माणि प्राणकर्माणि च जुहति। आरेक प्रकम ए आरो हायर ग्रेड अपरे अन्नो केवो ज्ञानदीपिते आत्मसंयम योगाग्नौ। ज्ञानदीपिते माने ज्ञान द्वारा प्रज्वलित आत्मसंयम योगाग्नौ, आत्मसंयम ही
যোগ আত্মসংযমা মানে চিত্ত সংযমা, সেটাই যোগ, আর সেই যোগই অগ্নি। তার মধ্যে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি प्राण कर्माणि, समस्त इंद्रिय कर्म, इवन कर्मेंद्रियेरो कर्म एवं प्राण कर्म, प्राण द्वारा 10 प्राण आछे, 10 इंद्रिय आछे, सबगुले कर्म के ओर मध्य आहुति देन, माने जे कर्म करछे एवं प्राण जे चलछे ए भावना राखें, माने एटाके एकटा साधना रूपे जारा करते करें। तो देखो तो विभिन्न प्रकार यज्ञ बोलছেন, तो एकटार पर एक आसबे। এখন একটু व्याख्या देखो, ठीक है। अपरे ध्याननिष्ठाः बुद्धीन्द्रियाणां श्रोत्रादीनां कर्माणि श्रवणदर्शनादीनि। अपरे এখানে अपरे सर्वाणी इंद्रिय कर्माणि प्राण कर्माणि च अपरे आछे ना, अपरे माने अन्य केउ, कारा ओरा ध्याननिष्ठाः, ध्याननिष्ठ बुद्धीन्द्रियाणां श्रोत्रादीनां कर्माणि श्रवण दर्शनादीनि। से ध्याननिष्ठरा कि करे बुद्धीन्द्रियाणां श्रोत्रादीनां कर्माणि, মানে বুদ্ধীন্দ্রিয় মানে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়গুলি কোনটি? শ্রোত্র ইত্যাদি, তাই না? শ্রোত্রাদীনি, তাদের কর্ম কি? শ্রবণ দর্শনাদীনি, শ্রবণ দর্শন, স্পর্শ, এই তো ওগুলি। এবং কর্মেন্দ্রিয়াণাম বাক্পাণ্যাদীনাম কর্মাণি, একটা হলো বুদ্ধিন্দ্রিয়, বুদ্ধিন্দ্রিয় মানে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়ের কর্মগুলি। তারপরে কর্মেন্দ্রিয় আছে, हाँ ओगुली कोंटे? वाक्पाण्यादीनि, से मैंने पंच ज्ञानेन्द्रिय पंच कर्मेंद्रिय ओगुलिर कर्म। वाक्पाण्यादीनां कर्माणि ओगुली की वचनोपादानादीनि, वचन उपादानादीनि च मैंने पंच ज्ञानेन्द्रिय एवं पंच कर्मेंद्रिय जे कर्म आछे सेगुलोके कि करेन? सेगुलोके शुद्ध एखाने मेंशन करছেন। পরে নেক্সট প্রাণগুলি নিচ্ছেন, প্রাণানাম চ দশানাম কর্মাণি, এবং প্রাণগুলি হচ্ছে দশ প্রাণের কর্মগুলি। তো এখানে প্রাণস্য বহির্গমনম, এখানে আবার মেইন হচ্ছে পঞ্চ প্রাণের কথা হয়, তারপরে আবার উপপ্রাণ বলে 10 প্রাণ বলে। তো ওগুলো লিস্ট করছেন, এমনি পাঠ করছি। হ্যাঁ, প্রাণস্য বহির্গমনম, प्राण হচ্ছে বহির্গমনম। अपानस्य अधोनयनम, अपान হচ্ছে अधोनयन नीचे। তারপরে व्यानस्य व्यानयनम आकुंचन प्रसारणादि, व्यानस्य व्यानयनम माने आकुंचन प्रसारणादि, एक्सपेंशन और फ्लो करा। आकुंचन, आकुंचन संकोच एवं विकास करा। हाँ, समानस्य अशित पीतादीनां सम्यक उन्नयनम, समान बोले एकटी प्राण और की जे खावा दावा হয়েছে अशितम पीतादीनां, जे খেয়েছেন পান করেছেন ওগুলির सम्यक उन्नयनम जीर्ण करा। उदानस्य ऊर्ध्वनयनम, उदान बोले আছে ऊर्ध्वनयनम কি ऊर्ध्व, प्राण যখন বহির যাবে তো মানে শরীর থেকে চৈতন্য যখন বহির্গমন তখন হবে তখন ঊর্ধ্বনয়নম, তাই তো। তারপরে হচ্ছে যে নেক্সট 5টি উপপ্রাণগুলি, মানে 5টি মেইন হলো, তো সব মিলে 10 প্রাণ। ঠিক আছে, ও জাস্ট লিস্ট করছে, ওর পাঠ করছে। হ্যাঁ, উদ্গারে নাগ आख्यातः कूर्म उन्मीलने स्मृतः। हाँ, उद्गारे, उद्गार माने कि उद्गारे नाग बोले एक प्राण, प्राण उपप्राण उद्गार। हाँ, যে এত ডিটেলে যাচ্ছেন
এমনি, হ্যাঁ এমনি বায়ু, আমরা বলি এমনি বায়ু, কিন্তু প্রত্যেকটাকে একটা একটা করেছেন, কারণ আছে, কারণ আছে, বুঝতে পারবেন পরে। অত অত ডিটেলে ভাবতে হবে না, যে পঞ্চপ্রাণের ব্যাপারে ভাবলেই হলো। এগুলো বাকি আছে ওগুলো আমাদের কোনোটাও কন্ট্রোলে নেই, কিন্তু প্রাণায়াম দ্বারা সে কন্ট্রোল করে ইত্যাদি আছে, সেটা আলাদা। কিন্তু এগুলো আছে উদ্গারে নাগ, নাগ হচ্ছে নাম, নাগ আখ্যাত মানে নাগ বলে তার নাম। তারপরে কূর্ম উন্মীলনে স্মৃত, উন্মীলনে মানে যে চক্ষু যে উন্মীলন হয় ইত্যাদি, হ্যাঁ ওই হচ্ছে কূর্ম। কৃকরহ ক্ষুত কুঞ্জেয়, বাপরে, হ্যাঁ কৃকরহ না, হাঁচি, হাঁচি ছিং হলে, হ্যাঁ সেখানে কৃকরহ। ক্ষুত কৃজ্ঞেয়, দেবদত্ত বিজৃম্ভণে, দেবদত্ত বলে নাম, সেটা হচ্ছে বিজৃম্ভণে, বিজৃম্ভণে মানে, হ্যাঁ ও, তারপরে না জাহাতি মৃতন চাপি সর্বব্যাপী ধনঞ্জয়, সব শরীর মানে প্রাণ চলে গেছে, আমরা বলি প্রাণ চলে গেছে, কিন্তু একটা প্রাণ ওখানে থাকে বলছে বায়ু, ওটা হচ্ছে, ওটার নাম হচ্ছে ধনঞ্জয়, সর্বব্যাপী। আর তার জন্য খুলে যায় শরীরটা, ওর মধ্যে বায়ু আছে কিন্তু, মানে একেবারে বায়ুলেস নেই, ওটাকেও একটা নাম দিয়েছে, কিন্তু তার কোনো লাভ নেই, ও থাকলেও ওই শরীরটা আবার কাজ করবে না, কিন্তু বায়ু আছে একটা। তো এইভাবে, তো এখন এসবকে কী করুন, প্রাণ কর্মাণি ওর মধ্যে নিয়ে আসুন। তাহলে কী হলো, সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কর্ম, পঞ্চ, হ্যাঁ না না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ার পঞ্চ কর্মেন্দ্রিয়ার কর্ম, ওগুলো হচ্ছে সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি। তারপরে প্রাণ কর্মাণি চ, মানে সর্বাণী প্রাণ কর্মাণি চ, এইভাবে নিতে হবে, সর্বাণী প্রাণ কর্ম, দশ ইন্দ্রিয়ের, এখানে দশ প্রাণের কর্মাণি চ অপরে, কি করে এগুলোকে, কি করে, এখন আসছেন ইত্যেবং রূপাণি জুহতি, এই সমস্ত রূপগুলোকে আহুতি দেন। কোথায় আহুতি দেন, আত্মনি, আত্মনি संयमो ध्यानैकाग्र्यं स एव योग, आत्माते ध्यान संयम माने, आत्माते संयम माने ध्यान एकाग्रता, स एव योग सेटाई योग, स एव अग्नि, और से योग ही अग्नि, माने आत्माते जे एकाग्रता ध्यान जे आछे सेटाई योग, और से योग ही अग्नि, মানে আত্মধ্যান বলে অগ্নি যে আছে, তাতে এব সয়েব যোগ সয়েব অগ্নি তস্মিন, তাতে কি করেন, জ্ঞানেন, জ্ঞানেন মানে ধ্যেয় বিষয়েণ দীপিতে প্রজ্বলিতে, ध्येयं सम्यक् ज्ञात्वा तस्मिन् मनः संयम्य तानि सर्वाणि कर्माणि उपरमयन्ति इत्यर्थः। तो श्लोक देखो, आत्म संयम योगाग्नो जुहति ज्ञान दीपिते, ज्ञान आत्म संयम योगाग्नो ज्ञान दीपिते, आत्म संयम योगाग्नो जुहति, माने এই যে ধ্যান দ্বারা, আত্ম সম্বন্ধিত ধ্যান দ্বারা, ध्येय विषयेण মানে ध्येय विषय के, ध्येय विषयेण दीपिते, ওটা হচ্ছে জ্ঞান দীপিতে, ध्येय विषय की आत्मा, ध्येय विषयेण दीपिते, ध्येय विषय द्वारा दीपितो मैंने प्रज्वलित, ध्येयम सम्यक ज्ञात्वा, ध्येय के सम्यक ज्ञात्वा मैंने आत्मा के सम्यक जेने, तस्मिन् मनः संयम्य, ताते मन संयम करे, तानि सर्वाणि कर्माणि उपरमन्ति, মানে আহুতি দেওয়া মানেটা কি, আহুতি আপনি কে এই প্রাণ কর্ম এখানে আও আমি তোমাকে আহুতি দিচ্ছি, এই ইন্দ্রিয় কর্ম তুমি এখানে আও তোমাকে আহুতি দিচ্ছি, পারবেন না, কিচ্ছু করতে হবে না, আত্মধ্যান করুন। যখন সেখানে ধ্যেয় বস্তুতে মন একাগ্র হয়ে যায়, তার অর্থ হচ্ছে ইন্দ্রিয় কর্ম এদিকে কেটে গেল, প্রাণকর্ম কেটে গেল, ওগুলো শান্ত হয়ে যায়, ওটাকে আহুতি দেওয়া অর্থ। আহুতি দেওয়া হচ্ছে মানে কি, আমার ইন্দ্রিয় চোখে যাচ্ছে, এটাকে আমি আহুতি দেবো আজকে, হ্যাঁ অ্যাক্টিং করলে হবে না, শান্ত বসুন,
ওই আত্মচিন্তন করো, তো এক একটা ইন্দ্রিয় তার কর্ম যে শান্ত হয়। কর্মাণি উপরময়ন্তি সর্বাণি কর্মাণি উপরময়ন্তি ইত্যর্থ। শেষে দেখুন লাস্টে आत्मनि संयमः ध्यानैकाग्रं स एव योगः स एव अग्निः तस्मिन् ज्ञानेन ताते ज्ञानेन मने ध्येय विषयेण दीपिते प्रज्वलिते मने ध्येय विषय द्वारा दीपितो मने आत्मय विषय तार द्वारा ज्वलितो से प्रज्वलितो ध्येयम मने ध्येय के सम्यक ज्ञात्वा मने आत्मा के सम्यक जानले। যখন আমি আত্মা বলে ভালোভাবে জানতে পেরেছি, আর ইন্দ্রিয় শরীরের সম্বন্ধে অতটা থাকে না। হ্যাঁ, আমরা সকালে গোপীদের আর ভক্তির ইত্যাদি কথা, সেখানে ভক্তির কথা যে বিষয়ের চিন্তা কীভাবে কন্ট্রোল করি, পরমাত্মা চিন্তা করলে ওগুলো অটোমেটিক্যালি কম হয়ে যাবে। ওরা কি অটোমেটিক্যালি এই সংসারের আসক্তি, ওখানে বলছেন ওনারা যে একটা আমার আসার সংসার হইতে কি আমাকে আমার আসার সংসারকে নাশ করবে। আসার সংসার আসার বলে জানার জন্য আগে ঈশ্বরের চিন্তা চাই। যখন ঈশ্বরের দিকে চিন্তা হয় তখন এটা আসার বলে বুঝতে পারবে। ওর মধ্যেই আর যতটা ভোগ করতে 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 আসার বলে মনে হয় না, এটাই সার আছে বলে, এখানেই আছে বলে। কারণ এর মতো মায়ার মরিচিকার মতো, এটা একটু আর না, একটা না এটা খারাপ হয়েছে কিন্তু ওটা কিন্তু নিশ্চয়ই ভালো থাকবে, আজকে খারাপ হয়েছে কিন্তু কালকে নিশ্চয়ই ভালো হবে, এরকম একটা মানে এক্সপেকটেশন থাকবে না বলছে না। এটা হচ্ছে জীবনে না এটা তো নেগেটিভিজম, নেগেটিভ নয়, এটা হাইয়েস্ট পজিটিভিতে যাচ্ছে। আমরা এটা যারা মুমুক্ষু তারা বুঝতে পারবে। হ্যাঁ, ঈশ্বরের চিন্তা যারা বিষয়ে জানে তাদের জন্য। আর এমনি জীবনে তাহলে কিছু করবো না, আমরা সব করবেন কিন্তু জেনে করো, এটাই পরম লক্ষ্য নয়। এটা হচ্ছে পথে একটি মানে মাঝখানে একটা আসে না, বড় গোল আছে, লক্ষ্য আছে, তার আগে ছোট ছোট একটা গোল আছে। ওরকম প্রত্যেকটি আমাদের জীবনে যা কিছু আমরা প্রাপ্ত করব, যে কোনো কর্ম করবো, যে কোনো অ্যাচিভমেন্ট করবো, সেও কিন্তু আমাদের পরম লক্ষ্য যে আছে পরমাত্মাকেই পাওয়া, তার জন্যই বলে আমরা বুঝতে হবে। এটা একটা অল্প সন্তৃপ্তি একটু চাই, একটু সন্তুষ্ট হতে হবে। হ্যাঁ, লোয়ার লেভেলে, তারপরে এটা এতটাই। এটা মানে যখন এই বুদ্ধিটা থাকে তখন কি হয়, অ্যাটাচ হয় না। ওর একটা ভোগ হওয়ার পরে মনটা ঠিক আছে আর হয়ে গেল। ঠাকুর বলেন ছোট ছোট এগুলোকে ও ভোগগুলোকে করে দিতে হবে। ওর একটা খাওয়ার ইচ্ছা আছে, তার জন্য আবার জন্মাতে হবে না, তার জন্য বেটার হবে আচ্ছা এটা খাওয়ার ছিল তুই খেয়ে নাও। একজন মহাত্মার কথা বলা হয়, উনি রাত্রে হঠাৎ একটা সময় ওনার সেবককে উঠিয়ে দিলেন, উঠো উঠো একটু রান্না করো, আমি খেতে চাই। উনি আশ্চর্য হয়ে গেলেন সেবক, ওই মহাত্মাজি তো এই রাত্রে এত সময় তো খান না, আপনি এখন খাবেন? হ্যাঁ হ্যাঁ খাবো খাবো, তুমি কি রাতে খেয়েছি কিন্তু তবু এরকম বলছে খাবো। তো ঠিক আছে, উনি চাইছেন বলে ও ভালো রুটি ডাল ইত্যাদি করে উনি ভালো করে খেলেন, তারপরে উনি শুয়ে পড়লেন। নেক্সট ডে মর্নিং অনেকে এসে, অনেক লোকজন এসেছে, তো ওরা মহাত্মার কাছে এসে বললো যে আপনার রান্ধুনি আছে, ও মারা গেছে, ওর মৃত্যু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী ঘটেছিল, ওরা পরে ইনি বলছেন কোনো শিষ্যকে, আত্মীয় শিষ্যকে, অ্যাকচুয়ালি ওর রান্ধুনি আছে না, ওর রাত্রে ওই একটা সময় খাওয়ার ইচ্ছে হয়ে গেছিল। ওর কিন্তু মৃত্যুর পাশেই ছিল, মানে মৃত্যুর সময় এসেছে, কিন্তু তার আগে ওর খাওয়ার ইচ্ছা হয়েছিল। ও কিন্তু রাত্রে আমি কি করে খাবো, নিজের জন্য রান্না করতে ও হবে না, তাহলে কিছু নেই খাওয়ার জন্য। ও সেবক, ওনার সেবা করছে, মহাত্মার সেবা করছে, কিন্তু মহাত্মা জেনে গেলেন, তার জন্য উনি কী করলেন, আমি খাবো একটু রান্না করবো। তো ওনার জন্য বলে, গুরুর জন্য বলে করলো, উনি খেয়েছে, খেয়ে ফেলুন তাও করেছে, তো একটু একশো করার সময় দেখুন গুরুকে করছে, একটাও করেছে, নিজের খিদে পেয়েছিল তো খেয়ে নিল, আর যখন সময় এসছে ও চলে গেল। মানে উনি বলছেন ওই একটা যদি ইচ্ছা রেখে ও যদি মরে যেত, আবার এত সেবা করেছে, অনেক পবিত্র হয়েছিল, আবার এই খাওয়া ইচ্ছে রেখে যাতে না হয়, মুক্ত হয়ে গেল। তো এরকম
तो हेलो नेक्स्ट किंच द्रव्ययज्ञास्तपो यज्ञा योगयज्ञास्तथा परे स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः द्रव्ययज्ञाः तपोयज्ञाः योगयज्ञाः तथा अपरे। देखो एक एक नामगुलो स्वाध्याय यज्ञ ज्ञान यज्ञाः च यतयः संशितव्रताः। अन्वय देखो अपरे द्रव्ययज्ञाः तपोयज्ञाः योगयज्ञाः तथा संशितव्रताः यतयः स्वाध्याय ज्ञानयज्ञाः। अपरे और केहू कोनो कोनो द्रव्ययज्ञाः द्रव्य बोले संपत्ति जे कोनो संपत्ति द्रव्ययज्ञाः संपत्ति तो द्रव्य दान रूप যজ্ঞ অনেকে সম্পত্তি দান করাটাই একটা যজ্ঞের মতো করে। তখনকার দিনে বিশেষ বড় সম্পত্তি হতো গাভী গরু। গরুকে দেখবেন আপনারা কোনো উপনিষদ লেখতে ঋষিদেরকে জনক মহারাজ বলছেন আমি এই 1000 দিচ্ছি গরু, মানে তখন কারণ ওরা ঋষিরা গুরুকুলে প্রচুর ওর কাজে লাগতো। ওরা যজ্ঞ ইত্যাদি করার জন্য শিষ্যদেরকে সব আশ্রম চালাতে হবে তো, হ্যাঁ সবাই ওখানে যাচ্ছে বিদ্যা স্বীকার গ্রহণ করার জন্য সবাই যাচ্ছে, তো ওখানে কোথায় দেখে আসবে, তো কেউ দিলেই তো নিয়ে যাবে, চালাতে হবে তো। হ্যাঁ দ্রব্যযজ্ঞাः তো এভাবে যে সম্পত্তি বিভিন্ন দ্রব্য ওর মধ্যে ধন হতে পারে গরু হতে পারে যা কিছু সম্পত্তি সে সম্পত্তির দ্রব্য দান রূপ যজ্ঞ করেন কেউ কেউ। তারপরে কি আছে কেউ কেউ তপোযজ্ঞ তপা বলে অনেক রকম তপস্যা আছে, এখানে ফিজিক্যাল একটা আছে যেমন চান্দ্রায়ণাদি তপোরূপ যজ্ঞ, মানে চান্দ্রায়ণাদি মানে যে আজকে অমাবস্যা এখন পূর্ণিমা পর্যন্ত চন্দ্র বড় হতে 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 যায়, তো প্রথম অল্প আহার থেকে শুরু করবে, তো চন্দ্র যেমন ওটা বাড়তে শুরু হবে ওরকম আহারের পরিমাণটাও বাড়াবে। তখন পূর্ণিমা ফুল মিলস, পূর্ণিমা দিন ফুল মিলস, তারপরে পূর্ণিমা থেকে আবার অমাবস্যা পর্যন্ত ও চন্দ্র কম হতে হতে যাবে, আহারটা আবার কমিয়ে কমিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে চান্দ্রায়ণাদি, এটা একটা কেউ কেউ করে। হ্যাঁ চান্দ্রায়ণাদি তপোরূপ যজ্ঞ মানে ওটা একটাই নয়, এইভাবে যে কোনো এখানে যেখানে তপস্যা মানে আমি কিছু তপস্যা করেছি একটা ফিজিক্যালি একটা স্যাটিসফ্যাকশন থাকে, আমি এত প্রদক্ষিণা দিলাম, এতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে করলাম, হ্যাঁ পরিক্রম করলাম ইত্যাদি তপ চান্দ্রায়ণাদি তপোরূপ যজ্ঞ করেন। আর যোগযজ্ঞ কেউ কেউ সমাধি লাভার্থ যোগরূপ যজ্ঞ মানে মনকে সংযম করে যে একাগ্রতা ধ্যান রূপের যজ্ঞ। এখানে যোগযজ্ঞ বলে এখানে যে পতঞ্জল অষ্টাঙ্গ যোগের কথাই বলছেন, অষ্টাঙ্গ যোগের সমাধি লাভার্থ যোগরূপ যজ্ঞ করেন। তারপরে स्वाध्याय ज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः। और यतयः संशितव्रताः मने संशितव्रताः मने जरा यत्नशील, यतयः यत्नशीलम, यतयः बोले यति बोले एक्चुअली मेनली सन्यासी जन्म प्रयोग करा है कारण यत्नशील बोले तो जे क्यों यतयः बोले कि यत्नशील संशितव्रताः व्रतधारिणः व्रतधारी जरा छे तारा स्वाध्याय ज्ञानयज्ञाः। स्वाध्याय वेद वेदांतादि शास्त्रेर श्रवण मननादि रूप ज्ञान यज्ञ करें। तो द्रव्य यज्ञ तपो यज्ञ योग यज्ञ
এবং স্বাধ্যায় যজ্ঞ এইভাবে। এখন ঠিক কী বলছেন, দ্রব্য দানমেব যজ্ঞো येषां ते দ্রব্যযজ্ঞাঃ। দ্রব্য দান করাই যজ্ঞ যাদের, সে হচ্ছে দ্রব্য যজ্ঞ, দ্রব্যযজ্ঞ। মানে দ্রব্য দানের ব্যাপারে অনেক প্রশ্ন উঠে আসে আবার। এই জন্য কোন অধ্যায় আছে, 17 অধ্যায় নাকি দানের সম্বন্ধে, দেশে কালে চ, হ্যাঁ সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। দান করার সম্বন্ধে অনেক চিন্তা হয়ে যায়। আর সপাত্রকে মানে স্থান, মানে কাল এবং পাত্র, সঠিক পাত্র, মানে কাকে অপাত্রকে না হয়, এটা নিয়ে চিন্তা হয়ে যায়। একটা হচ্ছে যখন একটা হচ্ছে পুণ্য কোনো একটা সন্দর্ভে, আর পুণ্য ক্ষেত্রে, আর যে সঠিক ব্যক্তিকে, যারা মানে আধ্যাত্মিক ব্যক্তি থাকে, যারা সন্মার্গে আছে, যাদেরকে দিলে এটা উত্তম কাজে ব্যবহার করা হবে বলে জানা হয়, সেখানে সে দান। কিন্তু একটা দানের এখানে যে বলা হচ্ছে সেভাবে দানের কথা, সে হচ্ছে দ্রব্যের দান, সম্পত্তির, মানে টাকা পয়সা। তো আপনারা 10,000 দিতে চান, যাকে তাকে দিয়ে দিলেন, ওটা নিয়ে গিয়ে কারো ক্ষতি করলো, তার দোষ যা আছে সেটা আপনারও হবে। কন্ট্রিবিউশন আছে না, আপনার টাকা দিয়েছিলেন আপনি, ওর থেকে একটা গন নিয়েছে, হ্যাঁ কন্ট্রিবিউশন হয়ে গেল, ও ওখানে কাকেও মারলো, ওর আপনার উপরে আসবে। অথবা ওকে দারু খেলো, তারপরে কিছু খারাপ কিছু করলো, তার দোষ আপনার আসবে। তার জন্য সম্পত্তি, কিন্তু কেউ খিদে পেয়েছে, আপনি দেখছেন, সেটা প্রবলেম নেই। কেউ কারো খিদে পেয়েছে, তার জন্য আহার, এটা হচ্ছে সেফ। এখানে যে দান, দ্রব্য দান বলা হচ্ছে, তার জন্য আপাত্রেত্বেন দাতব্য, এরকম কিছু আছে না, কি আছে এটা শ্লোক, 17 তো 17 অধ্যায়, দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম দাতব্যমিতি यद्दानं दीयते अनुपकारिणे देशे काले च पात्रे च तद्दानं सात्विकम स्मृतम। আবার অনুপকারিণী মানে কোনো উপকার এটা উনি দেব, উনি অপার উপকার পাবো, সে অর্থে নেই। এনিওয়ে, পরে ডিটেলে যাব না, জাস্ট মনে পড়ে গেলে বললাম, কারণ এটা একটু মাথা আসতে থাকে। তার জন্য দান, বিশেষ করে দ্রব্য দান, মানে সম্পত্তি কোনো একটা এতে, তার দ্বারা ওরা আবার কিছু করতে পারে। তার জন্য অনেকে আছে মিথ্যে কথা বলে, আমরা একটা করতে যাচ্ছি, বড় একটা যজ্ঞ করছি, অথবা কোনো একটা পূজা করতে যাচ্ছি, অনুষ্ঠান করতে, তার জন্য টাকা দিন ইত্যাদি। মানে আপনাদের যদি সন্দেহ হয়, মানে আপনার মনটা ক্লিয়ার নেই, তাহলে দেবেন। আমি বললাম না, দেখুন আপনারা কিছু খেতে চাইলে বলুন, আমরা আপনাকে করে দেবো, কিন্তু কারণ টাকা পয়সা কালেক্ট করে নিয়ে ওটা নিয়ে কী করবে বলা যাবে না। কিন্তু ক্লিয়ার আছে কোনো একটা, আপনি জানেন, ওদেরকে জানেন ইত্যাদি, সেখানে ভালো হবে। তখন ও ভালো কাজে হলে সারপূর্ণ আপনারও হবে। তার জন্য এখানে কে কাকে দিচ্ছি, ওনাকে দিলে উনি সদ্বিনিয়োগ হবে বলে আপনি বুঝতে পারবেন। তো সন্দেহ হলে দিতে, তো এই হচ্ছে। তাহলে কিছু দেবে না বলে না, আপনি খাওয়াতে পারেন, কারণ যে খিদে পেয়েছে তাকে খাওয়ানো কোনো দোষ নেই। যাকে আপনি দুষ্ট ব্যক্তিকেও আপনি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো জীব, প্রাণীও হতে পারে, মানুষও হতে পারে, ঠিক আছে। তো দ্রব্য দানমেব যজ্ঞো येषां ते দ্রব্যযজ্ঞাঃ, যাদের দ্রব্য দান করাটাই যজ্ঞ, তারা দ্রব্যযজ্ঞাঃ, তাদেরকে বলছে দ্রব্যযজ্ঞাঃ, মানে যারা দ্রব্য দানকেই যজ্ঞ বলে তারা মেনেছে। কৃচ্ছ্র চান্দ্রায়ণাদি তপ এব যজ্ঞো येषां ते তপোযজ্ঞাঃ, যে বললাম কৃচ্ছ্র চান্দ্রায়ণাদি যে তপ, যাদের সেইভাবে যারা করে তাদের তপোযজ্ঞাঃ। আবার তপা শব্দকে আবার আলাদা করে, আবার ওটাও 17 অধ্যায় আছে মনে হচ্ছে, শুরুতে তপস্যার আবার আলাদা আলাদা আছে। খুব সুন্দর আছে, আবার পরে
হ্যাঁ, ওটা 17 নাকি 16? 17ই তো, 17 অধ্যায় তো সুন্দর। আহার, তপস্যা সবগুলোই শ্রদ্ধাত্রয় বিভাগ, তো তার জন্য 3 রকম, মানে রাজসিকা, তাপসিকা, সাত্বিকা ইত্যাদি সব বলা হয়। ঠিক আছে, তো এখানে তপা বললে ফিজিক্যাল মাত্রেই ভাব দিচ্ছেন, ওখানে আবার ওয়াক তপা, মানসিকা, হ্যাঁ, ওসবগুলো আসবে ওখানে। আরেকটা কি? বারো কি? तप 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 अनद्वेयकरं वाक्यं सत्यं क्रियेतं चेत् चौदोतिके देवद्विजगुरु प्राज्ञपूजनं शौचमार्जवं ब्रह्मचर्यम् अहिंसा च शारीरं तप उच्यते। शारीरिक तप, वाक तप, मानसिक तप, तो সেটা কমপ্লিটলি আলাদা, ওর জন্য বলছি। ঠিক আছে, না না ঠিক আছে, ওটা আলাদা। তো তাপা শব্দ এলো, তো সেখানে আলাদাভাবে ডিল করছেন। এখানে যে তাপা কথা বলা হচ্ছে শুধু একটা শারীরিকভাবে যে তাপা, যেখানে আমি তাপ কিছু করেছি একটা ফিলিং। ওয়াক তাপা কেউ ভালোভাবে সত্য ওয়াক পরিপালন এগুলো তপস্যা বলে কেউ মনে করে না। হ্যাঁ, এমন কিছু হয়নি, আমাকে কিছু করতে হবে, এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, সকাল থেকে বিকালে আমি উপবাস করব, তখনই তপস্যা বলে। এটা ফিলিং, এটা কিছু করতে হবে, ফিজিক্যালি একটা বুঝতে হবে এটা। হ্যাঁ, পরিক্রমা করবো, হ্যাঁ, এইসব ইত্যাদি, প্রণাম দণ্ড প্রণাম করে 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 পরিক্রমা করবো, তখন একটা ফিলিং আসে একটা, সে একটা খুবই প্রিলিমিনারি ওটা। কিন্তু সত্যবাক্য সবসময় মানসিক মানসিক সংযমকে করা, ওটাও তপস্যা, কিন্তু কারো মনে ব্রহ্মচর্য, অহিংসা, হ্যাঁ, এগুলো কারো মনে হয় না। ওগুলো হচ্ছে শারীরিক তপ। তো আমি এই তাপয়জ্ঞ বলতো এখানে ওগুলির কথা বলা হচ্ছে না, বলার জন্য বললাম ওসবগুলো। এখানে তাপয়জ্ঞ মানে শারীরিক যে আছে সেও আবার চান্দ্রায়ণাদি উপবাস ইত্যাদি। ঠিক আছে, योगश्चित्तवृत्ति निरोध लक्षण समाधि स एव यज्ञो येषां ते योग यज्ञाः। তো এখানে যোগ যে বলছে, কারণ যোগ শব্দ অনেক অর্থে করা হচ্ছে, তো তার জন্য এখানে দ্রব্যযজ্ঞ, তপোযজ্ঞ, যোগযজ্ঞ যখন বলছে, যোগ চিত্তবৃত্তি নিরোধ লক্ষণ সমাধি স এব যজ্ঞেশাম। যারা চিত্তবৃত্তি নিরোধ করা, তার দ্বারা সমাধি মানে একাগ্রতা। চিত্তবৃত্তি নিরোধ মানে কি? চিত্তবৃত্তি মানে কি? একটা একটা পুকুর আছে, একেবারে শান্ত আছে, একটা পাথর ফেলে দিন, তখন কি হচ্ছে? তরঙ্গগুলো হয়, সে তরঙ্গ, অনেক তরঙ্গ হচ্ছে না, ওগুলো হচ্ছে এক একটা বৃত্তি। সেভাবে আমাদের মনে অনেক এরকম এক একটা বিষয়ের, ইনি একটা কথা বলেছিলেন, সেটা একটা বৃত্তি, উনি একটা কথা বলেছিলেন, ওটা একটা বৃত্তি, কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল, ওটা একটা বৃত্তি, ওনাকে দেখলেই ওই বৃত্তিগুলো জাগ্রত হয়ে যায়, মানে ইমপ্রেশনস, ওই সংস্কার তরঙ্গ মনের, এরকম অনেক আছে, এই জন্মেরই অনেক আছে, আগের জন্ম আমরা জানি না কত। সো এই নেবে, তো এই চিত্তবৃত্তি, তো যোগ চিত্তবৃত্তি নিরোধ মানে বসে যোগী যে অষ্টাঙ্গ যোগ, এখানে স্পেসিফিক্যালি ওইভাবে মনকে একাগ্র সমাধি, যোগ চিত্তবৃত্তি নিরোধ লক্ষণ সমাধি সएव यज्ञ। এখানে যে যোগ বলছেন, যোগ মানে কি? চিত্তবৃত্তি নিরোধ লক্ষণ সমাধি, চিত্তবৃত্তি নিরোধ লক্ষণ দ্বারা যে সমাধি মানে একাগ্রতা, সমাধি মানে একাগ্রতা, সে একাগ্রতাই যজ্ঞ যাদের এষাম তে যোগযজ্ঞাঃ, তারা, তাদেরকে বলা হচ্ছে যোগযজ্ঞাঃ, মানে যারা সে পালন করছে, ওটাকে যজ্ঞভাবে নিয়েছে, তারা যোগযজ্ঞাঃ। स्वाध्यायेन वेदेन श्रवणमननादिना यत् तदर्थज्ञानं तदेव यज्ञो येषां ते। দ্রব্যযজ্ঞ হলো, তপোযজ্ঞ হলো, যোগযজ্ঞ হলো,
এখন স্বাধ্যায় যজ্ঞ বলছেন বেদ দ্বারা শ্রবণ মননাদি আপনারা শ্রবণ করছেন, এটাও স্বাধ্যায় যজ্ঞ। তারপরে মনন করছেন, পরে চিন্তা করছেন, সেও। আর তার অর্থ জ্ঞানম, তার অর্থ জ্ঞান এখন হচ্ছে, এটাও যজ্ঞ বলে যাদের জন্য এটাই যজ্ঞ, সে হচ্ছে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞ। বিশেষ করে এই শাস্ত্র অধ্যয়ন, যে গীতা উপনিষদ ইত্যাদি যে আধ্যাত্মিক যে প্রবৃত্তিকে যে প্রোৎসাহন দেয়, সেভাবে যে শাস্ত্রগুলিকে অধ্যয়ন করাটাই, শ্রবণ মনন ইত্যাদি করাটাই যাদের একটি যজ্ঞ রূপে নেওয়া হয়, তাকে জ্ঞান যজ্ঞ বলা হয়। তার জন্য আগে বলেছিলাম যে ব্রহ্মার্পণাদি বুদ্ধিতে করা হচ্ছে, তার জন্য জ্ঞান যজ্ঞ বলা হলো। সেখানে জ্ঞান দৃষ্টিতে করা হচ্ছে বলে বলা হলো, কিন্তু জেনারেলি আমরা জ্ঞান যজ্ঞ বললে এরকম, এটাই। তারপরে स्वाध्यायेन वेदेन श्रवणमननादिना यत्तदर्थज्ञानं तदेव यज्ञेषां ते स्वाध्याय ज्ञानयज्ञाः, তারাই জ্ঞানযজ্ঞাः, তাদেরকে জ্ঞানযজ্ঞাः বলছেন, মানে যারা জ্ঞানযজ্ঞ করে, জ্ঞানযজ্ঞ করে, তারা জ্ঞানযজ্ঞাः। অথবা আরেকটা মিনিং বলছেন, वेद पाठ यज्ञाः तदर्थ ज्ञान यज्ञाः च इति द्विविधा यतयः प्रयत्नशीलाः। अथवा वेद पाठ रूप यज्ञ যারা করে, আর অনেকে আছে অর্থ করে না, কিন্তু বেদ পাঠ করতে থাকে, সব ডেইলি বেদ পাঠ করে, পুরো বেদকে মুখস্থ হয়ে থাকে ওদের, সেও। আর তার সঙ্গে তদর্থ জ্ঞান, সেও আছে। অর্থ জ্ঞান যজ্ঞাः চ ইতি দ্বিবিধা, তাহলে দুটো, একটা হচ্ছে বেদ পাঠ, আরেকটা হচ্ছে তার অর্থটা যারা করে। তো দ্বিবিধাः यतयः प्रयत्नशीलाः, এভাবে যারা প্রয়ত্নশীল। প্রয়ত্নশীলাকে বলছে সম্যক শিতম নিশিতম তীক্ষ্ণীকৃতম ব্রতম येषां ते संशितव्रताः। সম্যক শিতম মানে নিশিতম, তীক্ষ্ণীকৃত, যাদের ব্রত অত্যন্ত তীক্ষ্ণীকৃত, মানে তীক্ষ্ণ করা হয়েছে, মানে অত অ্যাটেনশন দিয়ে করছে, সেই ব্রত তারা হচ্ছে সংশিতব্রতাः। তাহলে শ্লোকটি কী হলো? দ্রব্যযজ্ঞাः তপোযজ্ঞাः योगयज्ञाः तथा अपरे स्वाध्याय ज्ञानयज्ञाः च यतयः संशितव्रताः। কোন লাইনটা? ওই যে সম্যক শিতম নিশিতম তীক্ষ্ণীকৃতম ব্রতম येषां ते, ওই যে संशितव्रताः বলে শব্দ আছে শ্লোকে। শ্লোক মানে এই যে শ্লোকটা আমরা পড়ছি, কোন শ্লোক? ওর মধ্যে यतयः संशितव्रताः আছে। यतः মানে প্রয়ত্নশীলাः, যারা প্রয়ত্নশীল। संशितव्रताः আছে, মানে সম্যক, শিতম মানে নিশিতম, নিশিতম মানে তীক্ষ্ণ করেছে, শার্প করা। তীক্ষ্ণীকৃতম কি? তীক্ষ্ণ কি? ব্রত। যাদের নিশিতম মানে ওর একাগ্রতা কি শার্প, ওর কনসেন্ট্রেশন কি করে শার্প হবে, মানে তো অ্যালার্ট আছে, অন্য কোনো এতে নেই। সেভাবে যাদের ব্রত অত মানে শ্রদ্ধা নিষ্ঠাতে করা হচ্ছে, তীক্ষ্ণীকৃতম নিশিতম, নিশিতা দূরত্যয়া দুর্গম পথস্তৎ কবयो वदन्ति। কঠোপনিষদে চলে গেলাম। তো নিশিতম মানে শার্প তীক্ষ্ণীকৃত কি ব্রত, যাদের তারা संशितव्रताः। संशितव्रताः মানে কারা? যাদের ব্রত সম্যক শিতম মানে নিশিতম মানে তীক্ষ্ণীকৃতম, যাদের ব্রত সম্যক শীত মানে তীক্ষ্ণীকৃত, তারা संशितव्रताः।